হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনিক ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে বেশি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। তো জৈনিক ব্যক্তি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে বেশি? তো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার মা। তো তৃতীয়বার জৈনিক ব্যক্তি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে বেশি? তৃতীয়বার আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারপর আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে বেশি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারের সময় বলেছেন, তোমার বাবা। তাহলে এখন প্রশ্ন হয়েছে, তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। তো এখন প্রশ্ন হয়েছে, মায়ের হক তিনবার কেন বলেছে আর বাবার কথা একবার কেন বলেছে? এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার মার হক বেশি, কারণ হচ্ছে তোমার মা এমন কিছু কষ্ট সে অনুভব করেছে, কষ্ট সে করেছে, ধৈর্য ধারণ করেছে, যে কষ্ট এই পৃথিবীর কোনো বাবা করে নাই। তো কি কষ্ট? আপনার মা, আমার মা আপনাকে আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে। পৃথিবীর এমন কোনো বাবা বলতে পারবে সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছে? পারবে না। তো 10 মাস গর্ভে ধারণ করেছে মা। তো দ্বিতীয়বার হচ্ছে, মা আপনাকে আমাকে অতি কষ্ট সহ্য করে আমাদেরকে ডেলিভারি দিয়েছে। এই পৃথিবীর মধ্যে এমন কোনো বাবা নাই যে সন্তানকে ডেলিভারি দিয়েছে। এই জন্যই মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে, আপনার মা, আমার মা আপনাকে আমাকে 2 বছর তার স্তনের দুধ আমাদেরকে খাইয়েছে। পৃথিবীর এমন কোনো বাবা নাই যে তার সন্তানকে তার স্তনের দুধ খাওয়াইয়াছে। এই জন্যই মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। তো আপনার মা, আমার মা আপনাকে আমাকে যখন ডেলিভারি দিয়েছেন, তখন তাদের কেমন কষ্ট অনুভব করেছেন তারা। তো চিকিৎসা বৈজ্ঞানিকদের মধ্যে একটা ভালো মানুষ, সুস্থ মানুষ, তার হঠাৎ করে যদি তার ব্যথা যদি চলে আসে, তো মানুষটা সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সে সহ্য করতে পারে। কোনো ব্যক্তি 45 ইউনিটের থেকে ব্যথার মাত্রা যদি বেড়ে যায়, তাহলে সেই ব্যক্তিটি বেহুশ হয়ে যায়, নচেত মরে যায়। তো আপনার মা, আমার মা আপনাকে আমাকে যখন ডেলিভারি দিয়েছে, তখন তার ব্যথার মাত্রা কিন্তু 45 ইউনিট ছিল না, তখন তার ব্যথার মাত্রা 57 ইউনিটের থেকে আরও বেশি হয়েছে। তখন কত কষ্ট করেছে। সাধারণভাবে 45 ইউনিটের থেকে যদি ব্যথার মাত্রা বেড়ে যায়, মানুষটা বেহুশ হয়ে যায়, নচেত মরে যায়। আপনার মা, আমার মা আপনাকে আমাকে যখন প্রসব করেছে, তখন মাত্র এই 45 ইউনিট ব্যথার মাত্রা তার ছিল না, তখন তার ব্যথার মাত্রা ছিল 57 ইউনিট। বৈজ্ঞানিকরা বলে শুধু 57 ইউনিট ছিল তাই নয়, তার থেকে আরও বেশি তার ব্যথার মাত্রা ছিল। এই জন্যই আমার মা, আমার বোন, যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন ডেলিভারির সময় যখন হয়, তখন আমার মা, আমার বোন, তখন তারা কিন্তু বেহুশ হয়ে যায়। অনেক বোনেরা আছে, অনেক মারা আছে, তখন বেহুশ হয়ে যায়। এমনও আছে মরেও যায়। কারণ একটা মানুষ 45 ইউনিটের বেশি যদি ব্যথার মাত্রা হয়ে যায়, বেহুশ হয়ে যায়, নচেত মরে যায়। ঠিক তদ্রূপভাবে আপনাকে আমাকে যখন প্রসব দিয়েছে, যখন ডেলিভারি করেছে, তখন কিন্তু তাদের ব্যথার মাত্রা কিন্তু 45 ইউনিট ছিল না, তখন তাদের ব্যথার মাত্রা 57 ইউনিটের থেকে আরও বেশি বেড়েছে। এই জন্য আপনার মা, আমার মা কত কষ্ট করেছেন আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য।
সম্মানিত হাজিরিন, দেখেন আপনার মা আমার মা শুধু ডেলিভারির সময় শুধু ব্যথা অনুভব করছে তাই নয়, আমরা যখন ডেলিভারি যখন হয়ে গেছি দুনিয়াতে, আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, তখন আপনার মা আমার মা আপনাকে আমাকে 2 বছর দুধ পান করিয়াছে। তো 2 বছর দুধ পান করিয়াছে, তো প্রতিদিন একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খায় 800 মিলি। একটা বাচ্চা প্রতিদিন কত মিলি দুধ খায়? 800 মিলি দুধ খায়। তো প্রথম বছরে 1 বছরে একটা বাচ্চা দুধ খায় 300 লিটার। প্রত্যেক দিন দৈনিক যদি একটা বাচ্চা 800 মিলি দুধ খায়, 1 বছরে এক বাচ্চা দুধ খায় কত মিলি? 300 লিটার দুধ খায়। প্রথম বছর 300 লিটার দুধ খায়। দ্বিতীয় বছর যখন আসে তখন বাচ্চা অন্য খাবারের প্রতি বাচ্চা কী করে? একটু ফোকাস করে অন্য খাবারও বাচ্চা খেয়ে থাকে। এই জন্য দ্বিতীয় বছরে একটা বাচ্চা তার মায়ের স্তন থেকে দুধ খায় 400 মিলি। তো 400 মিলি এটা কতটুক? 1 বছরে দুধ হয় 150 লিটার। তো 2 বছরে আমরা আমাদের মায়ের স্তন থেকে দুধ খেয়েছি 450 লিটার দুধ। এই 450 লিটার দুধ আমরা আমাদের মায়ের থেকে আমরা খেয়েছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই মায়ের 450 লিটার দুধ আমরা খেয়েছি। 1 ফুটা দুধের দাম আমরা কেউ দিতে পারব? সারা দুনিয়া একত্রিত করে যদি মাকে দিয়ে দেই, তারপরও 1 ফুটা দুধের দাম হবে না। এই জন্যই আমরা সকলেই আমাদের মায়ের খেদমত, আমাদের মায়ের প্রতি আমাদের ইহসান করতে হবে।